এখন এই পদ্ম টিউবওয়েলটা লাগাবো। তো এটা আমি 10-15 দিন পানিতে ভাসা রাখছিলাম। তো এইখানে শিকড় আসছে। তো এখন আমি এটা লাগাবো। আর এটা 2-3 দিন আগে কিন্তু আমি ফাঙ্গাসাইড মেশানো পানিতে কিন্তু ডুবায় রাখছিলাম। ছত্রাকনাশক তাড়ানোর জন্য পোকা হচ্ছিল, এই জন্য আমি ফাঙ্গাসাইড মেশানো পানিতে ডুবায় রাখছিলাম। তো এখন আমি লাগাবো এটা। তো এটা কিন্তু সাইড দিয়ে লাগাইতে হবে, এরকম এরকম সাইডে থাকবে এটা। তো ওই অনুযায়ী আমি মাটিটা আলগা করে নেব। মাঝখানে দেওয়া যাবে না, মাঝখানে দিলে সমস্যা আছে, টিউবারটা তখন ঘুরতে সমস্যা হয়। আর এটা লাগাবো, এটা লাগানোর পরে যখন ডালপালা হবে, বড় হবে, গাছ বড় হবে, তখন কিন্তু এই টিউবারটা মরে যাবে, নতুন করে অন্য টিউবার জন্ম নেবে। আর যখন টিউবারগুলো হবে, এটার গাছের যখন হবে, তখন কিন্তু সাইড দিয়ে চতুর্থ সাইড দিয়ে ঘুরবে টিউবারগুলো। এই জন্য এগুলো সাইডে লাগাইতে হয়। আমি মাটিটা আগেই আলাদা করে নিছি, আলাদা করে রেডি করে নিছি। এটা কিন্তু এঁটেল মাটি, এটা নদীর এঁটেল মাটি, কাদা, কিন্তু এই মাটিটা একদম কাদা। এটাতে কিন্তু অন্য গাছ হবে না। এটা শুধু এই মাটিটা শুধু শাপলা আর পদ্মের জন্য। বেশি গভীরে কিন্তু গাড়ানো যাবে না, এটা কিন্তু উপরেই আছে, কাদা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। পানি দিব তার আগে আমি এই পানাগুলো দিয়ে দিব, নাহলে পানির মধ্যে মশা হয়, এগুলো দিলে কিন্তু মশা হবে না। পানাটা এই যে এজোলা দিলে ভালো হতো, এজোলা আমার কাছে এখন নাই, পরে দিব আমি। এগুলো দিয়ে পানি দিয়ে দিব, এগুলো উপরে ভাসা থাকবে। বোতলটা বড় তো, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। পানিটা কিন্তু ডাইরেক্ট ঢালা যাবে না, হাতের উপর নিয়ে ঢালতে হইতো। তো আমি দেখানোর জন্য এইভাবে দিচ্ছি পানিটা। তো আমি তালুতে নিয়ে পানিটা ছড়াই দিতাম। তো এইভাবে করে আমি পানিটা দিব। আর পানি কিন্তু একবারে বেশি দিব না, মানে পাতা যতটুকু আছে তার নিচে পানিটা থাকবে। পাতা যখন আরেকটু বড় হবে, তখন পানির পরিমাণ আরেকটু বাড়াবো। আবার যখন পাতাগুলো আরেকটু বড় হবে, এই পর্যন্ত মানে যত উপরে উঠবে পানির পরিমাণ, তখন বাড়াইতে থাকবো, একবারে পানি দিব না। এখন এইটুকু দিলাম, এরপরে আরেকটু দিব, এই পর্যন্ত রাখতেছি।